দুঃস্বপ্ন দেখলাম আমি? তবে কি সত্যি কোনো বিপদ হবে যুবরাজের? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুধা, যুবরাজ, এ কি? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে সুধা? দুঃস্বপ্নের কথাটা আমি যুবরাজকে বলতে পারবো না। আপনার জন্য ভারী চিন্তা হচ্ছিল যুবরাজ। তোমার এত কাছে আছি আমি, তাতেই এত চিন্তা? বেশ, তোমার এই চিন্তা আমি আরো কিছুদিনের জন্য বাড়াতে এলাম। আমি প্রবালদ্বীপ যাচ্ছি রাজকার্যের জন্য। প্রবালদ্বীপ এখান থেকে অনেক দূর। বেশ কিছুদিন আমি নক্ষত্রগড়ে থাকবো না, তাই তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। তুমি সাবধানে থেকো সুধা। কুমার আজ রাজ্যের বাইরে যাচ্ছেন, আর আজই আমি এমন দুঃস্বপ্ন দেখলাম? না না না, এ স্বপ্ন সত্যি হতে পারে না। এ কি? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো সুধা? তুমি কাঁদলে আমি কিভাবে যাই বলো? তোমার চোখের জল যে আমার পিছু টান। না না যুবরাজ, আমি আপনার পিছুটান হতে চাই না। রাজকার্যে যাওয়া আপনার কর্তব্য, কিন্তু কি করব বলুন? এই পোড়া চোখ তো কথাই শোনে না। না না, আমি আর কাঁদবো না। দেখুন দেখুন, আমি চোখের জল মুছে ফেলেছি, আর আর কাঁদবো না আমি। এই তো, এই হাসি মুখটাই আমি সব সময় দেখতে চাই। আমি প্রবালদ্বীপ যাচ্ছি। বলো, তোমার জন্য কি আনবো? আপনি সুস্থভাবে নিরাপদে ফিরে আসুন যুবরাজ। আমার আর কিচ্ছু চাই না। কিচ্ছু চাই না? তা বললে কি করে হয়? প্রথমবার আমি তোমাকে কিছু দিতে চাইছি, কিচ্ছু চাই না বললে আমি শুনবো না। বলো, বলো কি চাই তোমার? আমি নিশ্চয়ই তা এনে দেব। আনতেই যদি চান, তাহলে আমার জন্য একটা বাঁদর আনবেন। আর কিচ্ছু চাই না। বাদর? প্রবাল, রত্ন, এসব কিচ্ছু চাই না তোমার? আমার কাছে আপনি যে সব থেকে সেরা সম্পদ যুবরাজ। আমার ওসব কিচ্ছু চাই না। যুবরাজ, 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 আপনি কোথায়? আপনাকে ওরা খুঁজছে। আপনি এবার যান যুবরাজ, আমার জন্য অযথা দেরি করবেন না। হ্যাঁ সুধা, যেতে তো আমাকে হবেই। আসছি সুধা, অপেক্ষা করো আমার। তুমি দেখো মা ষষ্ঠী, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করো। উনি যেন সুস্থ শরীরে ফিরে আসেন। আশীর্বাদ করুন বাবা,
আমি যেন প্রজাদের দুর্দশা মিটিয়ে আমি আপনার যোগ্য পুত্র এটা প্রমাণ করতে পারি। কুমার সামন্তক, কুলদেবতার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। দুর্গা দুর্গা। কারুর কোনো আশীর্বাদ কাজে লাগবে না। যাত্রা পথেই তোমার উপর ঘোর বিপদ ঘনিয়ে আসবে সামন্তক। দেখি দেখি তুমি কি করে সামলাও। খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে। দুগ্গা দুগ্গা। চরে গভীর গোপন। এবার কিন্তু আপনার রাস্তা পরিষ্কার জাদুকর। সামন্তকও রওনা হয়ে গেছে, আর এদিকে সুধাও কিন্তু সম্পূর্ণ একা। যা করার সামন্তক ফেরার আগেই করতে হবে। সুধাকে শেষ করে দিতে হবে। তুমি এত চিন্তা করো না রাজকন্যা, আমার উপর একটু ভরসা রাখো। ভরসাটাই তো আর রাখতে পারছি না। আপনার ব্যর্থতায় বোধহয় আপনার চেয়েও আমি বেশি ক্লান্ত হয়ে পড়েছি। এভাবে বলো না রাজকন্যা। আমি কয়েকবার ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি এর পরেও ব্যর্থ হব। এর আগে কি আমি তোমার কার্যসিদ্ধি করে দেইনি? করেছেন তো, করেছেন আপনি। কিন্তু এবারের কাজে যদি আপনি সফল না হন, তাহলে কিন্তু আমি এতটুকুও শান্তি পাবো না। সুধাকে তো শেষ করতেই হবে, কিন্তু তার সাথে সাথে এটাও প্রমাণ করতে হবে যে সামন্তকের হারার কারণ কিন্তু ওই সুধাই। তাই সামন্তককেও কিন্তু বিপদে ফেলতে হবে। তাহলে পরিষ্কার তো, জলের মতো। তোমার জন্য আমার সব জাদু ব্যর্থ হয়েছে সুধা। আজ এমন চাল চালবো যে কেউ চাইলেও তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। একবার তোমাকে হত্যা করতে পারলেই রাজকন্যার সমস্ত শর্ত মেনে তাকে নিজের করে পাবো আমি। কেউ আর আমার পথের কাঁটা হতে পারবে না। সবজি নেবে গো? সবজি সবজি নেবে নাকি গো? সবজি কি গো মেয়ে, সবজি নেবে নাকি গো? তুমি এখানে এলে কি করে? এত প্রহরা পেরিয়ে রাজবাড়ির এই চত্বরে এলে, তোমাকে কেউ আটকালো না? না গো না, এই রাজবাড়ির সব দাসী চাকরদের মহল তো ওই দিকে।
তাছাড়া আমার সঙ্গে এই পাহারাওয়ালাদের খুব ভালোই চেনা জানা, তারা আমায় ঢুকতে দেয়। আমি তো ওই দাসী মহলে সবাইকে সবজি বেচি গো। ও তাই? আমি আসলে এখানে নতুন তো, তাই জানতাম না গো। সে তো আমি তোমায় দেখেই বুঝেছি। আচ্ছা, তুমি নিশ্চয়ই আমাদের যুবরাজের সেই দুয়োরানী? শুনেছিলুম বটে, কুমার নাকি এক ভারী সুন্দর লক্ষ্মীমন্ত রানী এনেছেন। তোমাকে দেখে আজ আমার চক্ষু সার্থক হয়েছে। আচ্ছা বলো মা, কি সবজি লাগবে তোমার? সেসব কথা পরে হবে, তুমি আগে একটু দাওয়ায় বসো তো বুড়িমা, তুমি তো হাঁপাচ্ছ। তুমি একটু বসো, আমি তোমার জন্য জল বাতাস আনছি। যে তোমার প্রাণ কাড়বে তাকেই তুমি জল বাতাসা দিয়ে তোয়াজ করছো। সত্যি তুমি বড় মূর্খ। এই নাও বুড়িমা। তোমার মঙ্গল হোক বাছা। আচ্ছা, তোমার মুখখানে এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন গো? আর চোখ দুখানে এমন ছলছল করছে কেন? ও কিছু নয় গো। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। বলো, কি হয়েছে তোমার? হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আসলে আমার স্বামীর ঠিকুচিতে সামনেই খুব বড় একটা ফাঁড়া আছে বুড়িমা। আবার আজকেই তিনি রাজকার্যের জন্য অনেক দূরে গেছেন। তুমি জানো, কাল রাতে আমি একটা খুব বড় দুঃস্বপ্ন দেখেছি বুড়িমা। সেই কারণে মনটা ভালো নেই গো। স্বামীর ভাড়া যখন, দুশ্চিন্তা তো হওয়ারই কথা। তবে তোমার স্বামী ভাড়া কাটানোর জন্য আমি একটা অব্যর্থ পথ বলে দিতে পারি, কিন্তু তুমি কি সেটা করতে পারবে? পারবো বুড়িমা। স্বামীর মঙ্গলের জন্য আমি সব করতে পারবো। তুমি একবারটি বলো, কি সেই অব্যর্থ পথ? একবারটি বলো না বুড়িমা। তবে শোনো, এই রাজ্যে পূব দিক বরাবর এক খরস্রোতা নদী। সেই নদী পেরোলেই গভীর জঙ্গল। সেই জঙ্গল এমন ভয়ানক যে দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঢোকে না। সেই জঙ্গলের ঈশান কোণে আছে 3 মুড়ো পাহাড়, তার আছে 3টে চূড়ো। মাঝের চূড়োটা সবচেয়ে উঁচু। খাড়া দেওয়ালের মতো মসৃণ পাথরের দেওয়াল উঠে গেছে যেন আকাশ অব্দি। সেই চূড়োয় বেয়ে ওঠা কোনো মানুষের সাধ্য নয়। সেই পাহাড় বেয়ে কেউ যদি চূড়োয় উঠতে পারে, তাহলে দেখতে পাবে সেখানে রয়েছে বুড়ো বট গাছ। সেই বট গাছের তলায় আছে বহু পুরনো কালের একটা শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গের সামনে স্বামীর মঙ্গল কামনা করে একটি লাল সুতোয় ঢিল বেঁধে দিতে হবে। ব্যাস, তাহলে কোনো অমঙ্গলে তোমার স্বামীকে আর ছুঁতে পারবে না। কিন্তু এই কাজ করতে হবে একাদশী রাতে, চাঁদ অস্ত যাওয়ার আগে। আর এই গোটা পথ পেরোতে হবে একা, কারোর সাহায্য নেওয়া যাবে না। তা নইলে আর কাজ হবে না। একাদশী? সে তো আজই। হ্যাঁ গো মা, কাজটা করতে চাইলে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। যাব, আমি এখনই যাব সেই পাহাড়ের কাছে, গিয়ে শিবলিঙ্গের সামনে নিজের স্বামীর মঙ্গল কামনা করব। তোমাকে ধন্যবাদ বুড়িমা, তুমি আমার বড় উপকার করলে। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি।
উপকার না অপকার তা একটু পরেই তুমি টের পাবে সুধা। হে দেবাদিদেব, আমি যে সংকল্প নিয়েছি তাতে যেন আমি সফল হই। বলে কি না ছড়ি, কোথায় যাচ্ছিস লোমকপুরি? কি রাজকাজে যাচ্ছিস শুনি? মা তুমি? হ্যাঁ আমি। তারাটা কিসের শুনি? মা গো, যুবরাজের সামনে খুব বড় ফাঁড়া, তাই আমি 3 মুড়ো পাহাড়ের চূড়োয় উঠে স্বামীর মঙ্গল কামনা করে শিবের কাছে প্রার্থনা করব। সেই জন্যে তাড়াহুড়ো করছি, সময়ের আগে গিয়ে তো পৌঁছতে হবে, তাই না? ও, তুই 3 মুড়ো পাহাড়ে উঠবি? তুই তুই কি পাগল হলি না ছুরি? তুই পাহাড়ে যাবি? পাহাড়ে উঠবি তুই? এক কাজ, আমি যাচ্ছি তোর সঙ্গে। তুই পাহাড়ে উঠবি, তোকে আমি হুশ করে পাহাড়ে পৌঁছে দিচ্ছি। চল চল মা চল। না 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 মানে কি? বলি না মানে কি শুনি? না মানে না। আসলে বুড়িমা, এই পুজো দিতে একা যেতে হয়, পথের সব বাধা বিপদ একা পেরোতে হয় গো। আর কেউ সাহায্য করলে মনস্কামনা পূর্ণ হয় না বুড়িমা, তাই আমি একাই যাব। একদম কিন্তু আমার পেছনে পেছনে আসবে না। ওই দেখো, কথা শুনছিস না তো? ঢং দেখো ছুরি। বলি ওখানে গিয়ে বিপদে পড়লে কে বাঁচাবে শুনি? সুধা, কথাটা শুনছিস? সুধা, এরকম কেন হচ্ছে? আমি বারবার সুধাকে কেন দেখতে পাচ্ছি? তাহলে কি ও আমার আশেপাশেই আছে? যুবরাজ, এই তো আমি। তাহলে এ আমার মনের ভুল নয়, সত্যি তুমি আছো সুধা? আছি তো, আমি সব সময় আপনার সঙ্গে আছি। আপনি যখনই আমায় দেখতে চাইবেন, আমায় দেখতে পাবেন। যুবরাজ, কিছু বলবেন? এবারও আমি ভুল দেখলাম? তাহলে কথাটা তুমি মন্দ বলনি সুধা। তুমি সবসময় আমার সঙ্গেই আছো, আমার মনের মধ্যেই আছো। জাদুকর এখনো আসছেন না কেন? তার মানে উনি কি কার্যসিদ্ধি করতে পারেননি? রাজকন্যা, এই তো জাদুকর, কাজ হয়েছে। সে আর বলতে।
শেষমেশ আপনি আমাকে একটা ভালো খবর শোনালেন। আজ রাতে তোমাকে আমার সঙ্গে যেতে হবে 3 মুড়ো পাহাড়ে। সেখানে কি? সুধা সুধা যাবে সেখানে, আর সেখানেই সুধাকে শেষ করা সহজ হবে। কিন্তু প্রাসাদে যদি কেউ আমার খোঁজ করে? আরে বাবা, বেশিক্ষণের তো কাজ না, তুমি জাদুগাড়িটা চড়ে যাবে আর আসবে। তাছাড়া এই প্রাসাদে গভীর রাতে কে তোমার খোঁজ করতে যাবে? সেই জন্যই তো সুধাকে বলেছি, যা করার গভীর রাতেই করতে হবে। কিন্তু তার আগে যে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সুধা, কালকের সূর্য আর তুমি কিছুতেই দেখতে পাবে না।